কোরআনের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে দুটি আয়াত এবং রাসূলের হাদিস থেকে তিনটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াতকে কেন্দ্র করে, হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে সৎ পথে চলার জন্য এবং ভ্রান্ত পথে চলে সেই মানুষগুলিকে সঠিকভাবে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব নাজিল করলেন, যেই কিতাবের নাম হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবো, কিন্তু এই কোরআনের পথে সঠিক পথে চলতে গেলে আমাদের কিছু বাধা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করবেন এবং পরীক্ষা হিসাবে বিভিন্ন বিপদ মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়ে দিবেন, কিন্তু এই পরীক্ষাতে আল্লাহ পাক হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। ভয় এবং ক্ষুধা দ্বারা বিভিন্ন দিক দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। তোমাদের শস্য ফসল ক্ষতি দ্বারা তোমাদের পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসমিনুহুম। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদে মুসিবতে ফেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত তাকে দিয়ে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার যারা মুমিন বান্দা হবে, আমার যারা প্রিয় বান্দা হবে, ওই বান্দা যদি আমি আল্লাহ আমার উপর যদি কেয়ার করে, আমার উপর যদি ভরসা করেন, আমার যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মারহাবা। বিপদ যতই হোক না কেন সব সময় আল্লাহর শুকরিয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি আপনাদের সামনে একটি কথা বলবো। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? শুনেন নাই? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। আল্লাহর সঙ্গে যখন কথা বলতেন, আল বিদায়াতুন নিহায়ের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। রাস্তার তখন সেই সময় 2 বছর আল্লাহর জমিনে কোনো প্রকার বৃষ্টি হয় না। আল্লাহর জমিনে কয় বছর বৃষ্টি হয় না? 2 বছর জমিনে বৃষ্টি হয় না। এবার মুসা আলাইহিস সালাম এবার তখন চলছেন তুর পাহাড়ে। এবার রাস্তার মধ্যে এবার কিছু হরিণের দলবল নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আল্লাহর নবী মুসার সামনে দাঁড়িয়ে গেলেন। এবার মুসার সামনে দাঁড়িয়ে গেলেন। এবার মুসার সামনে হরিণের দলবল নিয়ে দাঁড়িয়ে গেলাম। মুসাকে ডাক দিয়ে বলছেন, রে মুসা, হরিণের দলের নেতা ডাক দিয়ে বলছেন, রে মুসা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি শুনতে পেলাম আপনি নাকি আল্লাহর নবী, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন। মুসা রে,
2 বছর হলো আল্লাহর জমিনে বৃষ্টি হয় না। হরিণের দল বল নিয়া হরিণের নেতা আল্লাহ এবার মুসার কাছে দাঁড়িয়ে বলতেছে, রে মুসা, 2 বছর হলে আল্লাহর জমিনে বৃষ্টি হয় না, কিন্তু এই জমিনে কোনো প্রকার গাছপাতা তরুণতা কোনো প্রকার গোজাচ্ছে না, বড় কঠিন অবস্থা, ধুলায় দূষিত হয়ে গেছে, গাছের পাতাগুলি শুকিয়ে গেছে, ঘাস তরুণতাগুলি শুকিয়ে গেছে, এবার পশু পাখিগুলি চারণ ভূমিতে চড়া বড় কষ্ট। রে মুসা, 2 বছর হলেন আল্লাহ বৃষ্টি দিবে না, আমরা শুনতে পেলাম আপনি নাকি আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন, আপনারা একটু মেহেরবানি করেন, আমরা হরিণের দল আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি একটু বলবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহর জমিনে আরো কত বছর বৃষ্টি দেবে না। হরিণের দল বল নিয়া মুসার সামনে হাজির হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি বলবো আল্লাহর কাছে। এমন সময় আল্লাহর কাছে যখন মুসা আলাইহিস সালাম এবার কথা বলতেছে, ফরিয়াদ করতেছে, রব্বুল আলামিন, আল্লাহ, আমি মুসা আপনার কাছে জানতে চাই, আমার কাছ থেকে হরিণের দল বল নিয়া আমার সামনে হাজির, কিন্তু ওই দল বল হরিণের দলেরা আমার কাছে জিজ্ঞাসা করছেন, এ আল্লাহ, 2 বছর হলে জমিনে বৃষ্টি হয় না, জমিনে কোনো গাছপালা তরুণতা গোজাচ্ছে না, আল্লাহ জমিনটা বড় খাখা করতেছে, আপনি কতদিন আরো জমিনে বৃষ্টি দিবেন না, এই কথাটা মেহেরবানি করে আমাদেরকে একটু জানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে জানিয়ে দিলেন, রে মুসা, শুনে রাখো, জমিনে 2 বছর হলো বৃষ্টি হয় না, আরো 3 বছর জমিনে বৃষ্টি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 বছর আগে হয় নাই, পরে কয় বছর হবে না? 3 বছর, তাহলে কয় বছর হলো? 5 বছর। এই 5 বছর যে বৃষ্টি হবে না, মুসার মনটা একটু খারাপ হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? খারাপ হওয়া স্বাভাবিক। 2 বছর বৃষ্টি হয় না, তাতেই জমিনের অবস্থা কঠিন, আরো 3 বছর হবে না, তাহলে কি কঠিন হবে? মুসা আলাইহিস সালাম মনটা একটু খারাপ। এবার ওই রাস্তা দিয়ে ফিরতেছে, হরিণের দল বল নিয়া দাঁড়িয়ে আছেন রাস্তার মাঝখানে, যে মুসা আলাইহিস সালাম আবার এই দিক দিয়ে যাবেন, তার কাছ থেকে আমরা এই কথাগুলি শুনবো। রাস্তা দিয়ে ফিরতেছে, ইন দা মিন টাইমে হযরত মুসাকে জিজ্ঞাসা করলেন, হরিণের সর্দার জিজ্ঞাসা করলেন, মুসা, আল্লাহর কাছ থেকে কি খবর শুনতে পেলেন? মুসা বলতেছে, এ হরিণের দলবল, শুনে রাখো, আল্লাহ জমিনে 2 বছর হলো বৃষ্টি দেয় না, আরো 3 বছর বৃষ্টি দেবে না, এই সংবাদটা দিয়ে দিলাম। হরিণের দলেরা এবার সবাই খুশি হয়ে গেলাম, 2 বছর বৃষ্টি হয় নাই, আরো 3 বছর পরে 3 বছর হবে না, 3 বছর পরে আল্লাহ তো জমিনে বৃষ্টি দিবে। এই খুশিতে হরিণ তখন নাচানাচি শুরু করলাম, আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে আর নাচানাচি করতেছে, আল্লাহ 3 বছর পরে হলেও তো বৃষ্টি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মারহাবা। কিন্তু মুসার মন খারাপ, মুসার মন খারাপ, কিন্তু আল্লাহর শুকরিয়া, হরিণের জন্তুগুলো, হরিণের দলবল সবাই খুশি, মনে নাচানাচি করতেছে, 3 বছর পরে তাও হলে তো বৃষ্টি দিবে, এই খুশিতে নাচানাচি করতেছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা হচ্ছে, বাড়িতে না পৌঁছতে এইদিকে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, জমিনে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এটা আবার কোন ব্যাপার? আল্লাহ বললেন 3 বছর জমিনে বৃষ্টি হবে না। আমি মুসা বাড়িতে না পৌঁছতে এই বৃষ্টি শুরু হয়ে গেল, একদিনও যায় নাই। মুসা এবার চিন্তা করলেন, আমি তো বিপদে পড়ে গেলাম, কারণ অনেকেই বলবে মুসা তো আল্লাহর কাছ থেকে শুনেছে, মুসার কথা তো ঠিক হলো না, আসলে মুসা আল্লাহর সঙ্গে কথা বলে না, এটা মিথ্যা কথা, মানুষ তো জালিয়াতি মনে করবেন। মুসা আলাইহিস সালাম মনটা বড় খারাপ। আবার
এবার মুসা আলাইহিস সালাম গভীর রাত্রিতে চলে গেলেন। এবার তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলতেছেন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি বলেছো 3 বছর জমিনে বৃষ্টি দিবে না, কিন্তু আমি মুসা বাড়িতে যেতে না যেতেই বৃষ্টি কেন দিলেন? আল্লাহ বললেন মুসা রে মুসা, আমি 3 বছর বৃষ্টি দেব না। এই কথা তুমি শোনার কারণে তুমি মুসা মন খারাপ করেছ, আমার শুকরিয়া আদায় করো নাই। তুমি যখন ওই হরিণের দলবলকে বলেছ, এবার আল্লাহর জন্তুরা খুশি হয়ে গেছে, খুশি হয়ে তারা নাচানাচি করতেছে, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করতেছে। এই কারণে আমি আল্লাহ বড় দয়াবান, আমার ভিতর মহব্বত পয়দা হয়ে গেছে। এই কারণে আমি আল্লাহ খুশি হয়ে ওদের কারণে জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। বাজেট ছিল 3 বছর, আমি কিন্তু ওই বাজেটের আগে বৃষ্টি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রে মুসা, তুমি জানো না আমি আল্লাহ কত দয়াবান? আল্লাহ রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে এত দয়া আছেন, 100 ভাগ দয়ার মধ্যে 99 ভাগ দয়া আল্লাহ পাক নিজে রেখেছেন, আর 1 ভাগ দয়া গোটা পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন এবার গোটা দুনিয়ার মধ্যে 1 ভাগ দয়া বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগ দয়া মায়ের ভিতর আছে, বাবার ভিতর আছে, স্বামীর ভিতর আছে, স্ত্রীর মধ্যে আছে, বেটার মধ্যে আছে, বেটির মধ্যে আছে, বন্ধু বান্ধবের মধ্যে আছে, গরু ছাগলের মধ্যে আছে, ভেড়ার মধ্যে আছে, সাপের মধ্যে আছে। গোটা পৃথিবীর মাখলুকের মধ্যে 1 ভাগ দয়া বন্টন করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সামান্য দয়া নিয়ে গাভী তার বাছুর তার সন্তানকে জিভে দিয়ে চাটে কিনা, আর 1 ভাগ দয়ার এত ভাগ বন্টন করে পৃথিবীর মধ্যে সবচাইতে মায়ের দয়া বেশি সন্তানের প্রতি। জোরে গান কথা ঠিক না বাটি? ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সঙ্গে তোমরা শরীক করিও না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সঙ্গে সদ্ব্যবহার করার কথা বললেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াতের মধ্যে বললেন বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার বান্দা, দুনিয়ার মানুষের তোমরা শুনে রাখো, সর্বপ্রথম আমি আল্লাহ আমার ইবাদত করবেন, আমার ইত্তিবা করবেন, তারপরে আল্লাহর ইবাদত করার পরে তোমরা পিতামাতার খেদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার পরে কার কথা বললেন? পিতামাতার কথা বললেন। কোন পীরের কথা বলছে কি? আটরশির কথা, ফরিদপুরি দেওয়ান বাবা, যত বাবা আছে কারো কথা বলছে কি? কিন্তু বলছে হলো আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার তোমরা খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, এমন সময় এক সাহাবী, এই সাহাবীটা গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ক্বালা, আল্লাহ রাসূল বললেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি মান আকাহু বিসমি সাহাবতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মান ক্বালা আবাকা। রাওয়াহুল বুখারী। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা মিশকাতুল মাসাবের মধ্যে। আমি যখন দাখিলি মাদ্রাসায় চাকরি করতাম, আমি দাখিলি মাদ্রাসায় ছাত্রদেরকে মিশকাতুল মাসাবের মধ্যে বাবুল ওয়ালিদাইনের পিতামাতার অধ্যায় এই হাদিসটা ধরা হয়েছে। এই হাদিসটা আমার উস্তাদ যখন পড়াচ্ছিলেন, আমি তখন জিজ্ঞাসা করলাম, এই হাদিসটার মধ্যে আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার কাছে সবচাইতে সম্মান পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ রাসূল বললেন ওয়ালা উম্মুকা, তোমার মা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বললেন? একবার। এবার সাহাবীটা আবার জিজ্ঞাসা করলেন ওয়ালা সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী বললেন সুম্মা উম্মুকা, তোমার মা। এবার দ্বিতীয়বার বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবীটা জিজ্ঞাসা করলেন ওয়ালা সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী বললেন ওয়ালা উম্মুকা, তোমার মা। মায়ের কথা তিনবার বললেন। চতুর্থবার সাহাবীটা আবার জিজ্ঞাসা করলেন ওয়ালা সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী বললেন ওয়ালা আবাকা। রাহুল মুসলিম, রাহুল বুখারী। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থবারে বিশ্বনবী বাবার কথা বললেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। এবার মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন। আমার ওস্তাদ জয়পুরহাট বেগুন গ্রাম ওস্তাদ যে মারা গেছে নূর মোহাম্মদ হুজুর, এই হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর থামেন, এই হাদিসটার মধ্যে মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন, আমি বুঝতে পারলাম না, হাদিসটা ব্যাখ্যা করে আমাকে একটু বুঝান। মায়ের কথা তিনবার কেন বলা হলো, বাবার কথা একবার কেন বলা হলো? এবার বললেন শফিকুল ইসলাম, তুমি ঠিকই প্রশ্ন করেছ, হাদিসটা ব্যাখ্যা করে আগামীকাল শোনানো হবে। পরের দিন এসে আমাকে ক্লাসের মধ্যে বললেন শফিকুল ইসলাম, তুমি যে প্রশ্ন করেছিলেন মায়ের কথা তিনবার বাবার কথা একবার, বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। মায়ের কথা তিনবার এই জন্য করেছে, বিশ্ব নবী বললেন মা যত কাজ করে, মা সন্তানের জন্য যত কষ্ট করে, তিনটা কাজ করে মা সন্তানের জন্য, এই তিনটা কাজ বাবা ইচ্ছা করলেও করতে পারে না। মা জনম দুঃখী, মা জনম দুঃখী সন্তানের জন্য তিনটা কাজ করে, এই তিনটা কাজ কিন্তু বাবা ইচ্ছা করলে করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, এক নম্বরে হরম বিশ্ব নবী বললেন মা জনম দুঃখী যখন 10 মাস পেটে ধারণ করেন, এই সন্তান গর্ভ ধারণ করার কষ্টটা একমাত্র মা ছাড়া পৃথিবীর কোনো বাবা জানে না। জোরে বলেন কথা ঠিক না বাটি? ওই মা জানে সন্তান পেটে রাখলে কি কষ্ট হয়, কি ব্যথাটা হয়। যখন 8 মাস হয়ে যায়, 9 মাস যখন হয়ে যায়, মায়ের পেটটা টান টান হয়ে যায়, মা খাইতে পারে না, মা বসতে পারে না, মা কাজ করতে পারে না, টিউবওয়েল থেকে পানি বহন করতে পারে না, পেট নিয়ে বড় কষ্ট হয়। বিশ্ব নবী বললেন ওই সময় মা জনম দুঃখী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আল্লাহ আমার সন্তানের জন্য আর কষ্ট তবে সহ্য করতে পারি না। বিশ্ব নবী বললেন মায়ের কষ্ট, এই সন্তান পেটে রাখার কষ্ট একমাত্র মা ছাড়া পৃথিবীর কোনো বাবা জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হলো 1 নাম্বার। নাম্বার 2 নম্বরে কষ্ট হলো বিশ্ব নবী বললেন 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সময় শরীর থেকে বড় রক্ত ঝরে যায়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার যে কষ্ট, এই কষ্ট দুনিয়ার কোনো বাবা ভোগ করতে পারে না। বিশ্ব নবী বললেন সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যখন পেটের ব্যথা শুরু হয়ে যায়, পেইন যখন শুরু হয়ে যায়, মা জনম দুঃখিনী স্বামীর পা ধরে কান্দে, স্বামী গো আমারে বিদায় দিয়ে দিন। কত কত মহিলারা সন্তান ভূমিষ্ঠের সময় মারা যায়, আমার মনে হয় আর বাঁচবো না, স্বামী গো আমাকে ক্ষমা করে দিন। এটাই যদি জীবনের শেষ দেখা হয়ে যায়, আমারে মাফ করে দিন। সংসার করতে গিয়া কত কষ্ট দিয়েছি, কত ব্যথা দিয়েছি। জনম দুঃখিনী মা এবার স্বামীর কাছে বিদায় নাই। আল্লাহ রাসূল বললেন 1 দিন 2 দিন 3 দিনের ব্যথা, মা চিৎকার করে এবার আল্লাহ বিল্লাহ করে চিৎকার করে এত কষ্ট হয়। বিশ্ব নবী বললেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্টটা মা জনম দুঃখিনী জ্ঞান হারিয়ে ফেলেন, সন্তান জন্ম গ্রহণ করার পরে বিশ্ব নবী বললেন মার শরীর থেকে 3 থেকে 3.5 পাউন্ড রক্ত ঝরে যায়। বর্তমান বাংলাদেশের বৈজ্ঞানিকরা হিসাব করেছেন একটা সন্তান জন্ম গ্রহণ করার সময় মার শরীর থেকে 3 থেকে 3.5 পাউন্ড রক্ত ঝরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো
হলো সন্তান ভূমিষ্ঠের কষ্ট 2 নম্বরে। নাম্বার 3 নম্বরে কষ্ট হলো বিশ্ব নবী বললেন এমন কষ্ট, এই কষ্টটা বাবা ইচ্ছা করলেও করতে পারে না। 3 নম্বরে কষ্ট আল্লাহর নবী বললেন মা 10 মাস 10 দিন গরম ধরেছে। আচ্ছা, অনেক মহিলাদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না, তাই একটু চাতালে একটু বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। আপনারা ওখানে বসার জন্য আসেন, চাতালে বসার ব্যবস্থা করা হয়েছে, ওখানে আসেন। অনেক মহিলা হয়েছে, লোক ধরা যাচ্ছে না, তাই আপনারা একটু মেহেরবানি করে একটু জায়গা সংকুলন হয়েছে, এই জন্য আপনি সামনের দিকে চাপে চাপে বসেন। বাবাজিরা, মায়েরা, বোনেরা একটু ভালো করে শুনে রাখেন। 3 নম্বরে কষ্ট বিশ্ব নবী বললেন 3 নম্বরে কষ্ট হলো যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে, তারপর বিমুষ্ট হওয়ার পরে 2 বছর থেকে 2.5 বছর মায়ের বুকের দুধ পান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দুধ খায় নাই এমন কোন সন্তান আছে? জোরে বলেন আছে? নাই। মায়ের দুধ খেয়েছে মা, 1 নয় 2 নয়, দীর্ঘ 2 থেকে 2.5 বছর মায়ের বুকের দুধ পান করেছেন। আল্লাহর নবী বলে এই 2 বছর 2.5 বছরের অনেক দুধ খেয়েছে। বাংলাদেশের গোটা বিশ্বের বৈজ্ঞানিকরা হিসাব করে দেখেছে, গড়ে একজন সন্তান মায়ের বুকের দুধ পান করে থাকে, গড়ে হিসাব করে দেখেছেন 40 মণ 17 কেজি 900 টাকা দুধ খেয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 40 মণ 17 কেজি 900 টাকা দুধ একটা সন্তান 2 বছরে খেয়ে থাকে। এটা গড়ে একটা হিসাব করা হয়েছে। কত সন্তান বেশি খায়, কত সন্তান কম খায়, কিন্তু গড়ে একটা হিসাব করেছে 40 মণ 17 কেজি 900 টাকা দুধ পান করে থাকে। বাবাজিরা, মা জনম দুঃখিনী সন্তানের জন্য যে কষ্টটা করে, আল্লাহর নবী বললেন শুধু তাই না বাবাজিরা, মায়েরা, বোনেরা ভালো করে শুনে রাখেন। এবার মা জনম দুঃখিনী যখন আমি ছোট ছিলাম, আপনি যখন ছোট ছিলেন, মা জনম দুঃখিনী এবার কি করেছেন? মা জনম দুঃখিনী এবার সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজ শুরু করলেন। বয়স হয়েছে, মা জনম দুঃখিনী সংসারের কাজে ব্যস্ত। আমি যখন আমাকে ক্ষুধা লেগেছে, সঙ্গে সঙ্গে মা বলে মা বলে ডেকেছি। মা ওই সময় সমস্ত কাজ ফেলে দিয়াম আমাকে দুধ পান করাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী বললেন 1 নয় 2 নয়, দীর্ঘ 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা জনম দুঃখিনী এবার সন্তানকে দুধ পান করাইছে। যদি এবার আমাকে ক্ষুধা লেগেছে, ক্ষুধা লাগার সময় যদি কান্নাকাটি করেছি, ওই সময় মা হয়তো বাথরুমে গেছেন গোসল করার জন্য, কিন্তু আবার বাবা এসেছে, কুলি করে নিয়েছে, আমাকে ক্ষুধা লেগেছে, মা বলে ডাকতেছি। আমার বাবা আমাকে যখন কুলি করে নিয়েছেন, কুলি করে যখন নিলেন, বারবার আমাকে আদর করতেছেন, সোনা মানিক বলে কত আদর করতেছেন। না না, আমার কান্না থামতেছে না। ওই গোসলখানা থেকে মা জনম দুঃখিনী গোসল তাড়াতাড়ি করে সেরে দিয়াম। মা জনম দুঃখিনী এবার যখন দৌড়ে চলে আসলেন, মা যখন সন্তানকে কোলে নিলেন, বুকের সঙ্গে লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে আমার কান্না থেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যদি ইচ্ছা করে সন্তানের কান্না থামানোর জন্য চেষ্টা করে, কান্না থামে না, ক্ষুধা লেগেছে, বুকের সঙ্গে যদি দেয় যে বাবা তুই আমার দুধটা খা, তুই একটু কান্না বন্ধ করে, বলে তো থামবে না। বুকের দুধ কি পুরুষের বাড়াবে না। আল্লাহর নবী বললেন শুধু তাই না, মা জনম দুঃখিনী সারাদিন কাজকর্ম করেছে, আমাদের দেখাশোনা করেছেন। তারপরে যখন সন্ধ্যা হয়ে গেছে, বেলা ডুবে গেছে, এশার নামাজ
এশার নামাজ পড়ে মা এবার বিছানায় শুয়েছে, একটু সারাদিন পরিশ্রম করেছে, বিছানায় একটু আরাম নিয়েছে, ঘুমিয়ে যাবে। বিশ্বনবী বললেন, এবার তখন আমি শুয়েছি, ঘুম এসেছি, আমি ছোট্ট শিশু বাচ্চা ছিলাম, এবার আমি তখন পেশাব করে দিয়েছি, আমি আর ঘুম ধরে না, আমাকে ক্ষুধা লেগেছে, মা বলে ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন মায়ের ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী বললেন মার ঘুম ভেঙে গেল। এবার মা তখন ওই সন্তানকে এবার পেশাবের কাপড়গুলা ভিজে গেছে, এবার পরিবর্তন করে দিয়া মা বুকের সঙ্গে লাগিয়ে দিয়েছেন। এবার শুধু তাই না, একবার দুইবার নয়, সারা রাত যতক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা পর পর একবার পেশাব করে দিলাম, একবার পায়খানা করে দিলাম, মা আমাকে ফেলে দেয় নাই, মা আমাকে কোনোদিন রাগ করে ফেলে দেয় নাই। বিশ্বনবী বললেন ওই মা এবার বুকের সঙ্গে জোরে করে নিয়া বারবার চুমা দেয়, আর পরে সন্তানকে থামায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন এই 3টা কাজ একমাত্র মা করে, সন্তানের জন্য বাবা এই কাজ করতে পারে না। এই জন্য মায়ের কথা 3 বার বলা হয়েছে, বাবার কথা 1 বার বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মারহাবা। মা মহিলা মানুষ না ছেলে মানুষ? জোরে বলেন মহিলা মানুষ না ছেলে মানুষ? মা মহিলা মানুষ। মহিলার মর্যাদা বাংলাদেশে দাম কমছে না বাড়ছে? কমছে। মহিলার যার বাড়িতে 3টা 4টা মেয়ে আছে, যৌতুক ছাড়া বিয়া হয় না, যেটা অচল সমাজে, সেটা হলো মা জাতি। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? সমাজের মধ্যে দেখবেন যদি কারো মিয়া হয় মনটা খুশি হয় না, খারাপ হয়? খারাপ হয়, তাই না? কিন্তু ছেলে যদি হয় মনটা বড় খুশি হয়, কথা ঠিক না বা ঠিক? কারণ ছেলে হয়েছে আবার একবারে সব খুশি, আকিকা দেয়, এবার গরু জবাই করে আকিকা দেয়। ছেলে হলে, মেয়ে হলে আকিকা দেয় না। একবার সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, দ্বিতীয়বারে অনেক খাটাস মার্কা যুবক আছে আমার এলাকায়, এবার বলছে প্রথমে মিয়া হয়েছে, এইবার যদি মিয়া হয় তোরে তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। জোরে করে নাউজুবিল্লাহ। মেয়ে হলে স্ত্রীকে তালাক দেয়। অনেক যুবক আছে, খাটাস মার্কা যুবক আছে। বলেন তো ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? আল্লাহ। স্ত্রীদের কোনো ক্ষমতা আছে? অথচ কিন্তু মেয়েদেরকে দোষারোপ করা হয়। আল্লাহর নবী বললেন যেই বাড়িতে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর নবী বললেন ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ছেলে হলে রহমতের ফেরেশতা নাযিল হবে এই রকম হাদিস আমি এখনো পাই নাই। কিন্তু মেয়ে জন্মগ্রহণ করলে আল্লাহ রাসূল বললেন যে মেয়ে জন্মগ্রহণ করলে আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন মারহাবা। কিন্তু সেই মেয়েদেরকে আমরা দেখতে পারি না। মেয়ে হলে মনটা খারাপ হয়ে যায়, ছেলে হলে মনটা খুশি হয়ে যায়। জাহিলা যুগের মধ্যে এবার মেয়ে হলে জীবন্ত কবর দিত, মেয়ে হলে জীবন্ত পুঁতে রাখত, মা বোনদের কোনো সম্মান থাকতো ছিল না। এখন সেই জাহিলা যুগের মতন এসেছে। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? দাহিয়াতুল কালবির ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রাসূলের সাহাবী দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার পূর্বেই এবার দাহিয়াতুল কালবি এবার একটা ছোট শিশু সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, পেটে সন্তান ছিল বিবির। দাহিয়াতুল কালবি চলে গেলেন ব্যবসার জন্য সিরিয়ায়। এবার 2-3 বছর পর দাহিয়াতুল কালবি বাড়িতে ফিরলেন। স্ত্রীর পেট থেকে একটা সন্তান হয়েছিল। সন্তানটা মেয়ে সন্তান, সুন্দর ফুটফুটে, এত সুন্দর চেহারা। মেয়েটা 3 বছর 4 বছর বয়স হয়ে গেছে। এমন সময় দাহিয়াতুল কালবি এবার বাড়িতে যখন আসলেন, এই মেয়েটা ঘোরাফেরা করছেন। বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি গো, রে বিবি তুমি বলো বলো এই মেয়েটিকে? এবার বলছেন, স্বামী গো, আপনি যে আমার পেটে সন্তান দেখেছিলেন
সেই সন্তানটা হলো এটাই হলো তোমার বিয়ে, তুমি হলো এই মেয়ের বাবা। এবার বললেন আমি কত এই জাহিলা যুগের মধ্যে আমি একবার সবচেয়ে নিচু হয়ে গেলাম, কারণ মক্কার বুকে বিশ্ব নবী আসার পরে, তো বিশ্ব নবী আসার আগে আল্লাহর নবীর সেই জাহিলা যুগের সময় মেয়ে সন্তান হলে জীবন্ত কবর দিত। এবার দাইয়াতুল কলবি চিন্তা করলেন এই সুন্দর ফুটফুটে এই মেয়েটা যখন বড় হবে, মানুষের বাড়িতে যাবে, কাজ কাম করবে, এটা বড় সমাজের মধ্যে আমার মাথা ছোট করে রাখবে। এই জন্য দাইয়াতুল কালবি চিন্তা ভাবনা করলেন এই মেয়েটাকে আমি কিভাবে গুম করে দেব। একদিনের ঘটনা, দাইয়াতুল কালবি এবার কোদাল একটা ঘাড়ে করে নিয়ে মাঠের মধ্যে চলে যাবেন। এমন সময় ওই ছোট্ট মেয়েটা বাবা বাবা বলে ডাকছেন। মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, বাসে কিনা বাবাকে বেশি ভালোবাসে মেয়েরা। এই ছোট্ট মেয়েটা বাবাকে বলছেন আব্বা আপনি কোথায় যাবেন, আমি আপনার সঙ্গে যাব। এবার দাইয়াতুল কালবি মেয়েটাকে সঙ্গে নিলেন, একেবারে পাহাড়ের একটা পাদদেশে চলে গেলেন। দাইয়াতুল কলবি এরবার গর্ত খনন করতেছে, একটা গর্ত খনন করতেছে। বিশ্ব নবী বললেন এবার দাইয়াতুল কালবি এবার ওই মেয়েটার সন্তানটা নিয়ে আছে। এবার মেয়েটা বারবার জিজ্ঞাসা করতেছে আব্বা আপনি এই জায়গায় কেন গর্ত খনন করেন, কি জন্য গর্ত খনন করতেছেন। এবার বলতেছে তুমি বুঝবে না ছোট মানুষ। এবার দাইয়াতুল কালবি গর্ত খনন যখন হয়ে গেল মেয়েটাকে মেয়েটাকে বললেন রে মেয়ে, আল্লাহর নবী বললে এবার দাইয়াতুল কালবি বিশ্ব নবীর কাছে বর্ণনা করতেছেন। দাইয়াতুল কালবি এবার তখন এবার ওই মেয়েটিকে বললেন তুমি এবার কি করো, এই গর্তের ভিতরে একটা উকি দাও। এবার গর্তের ভিতর যখন মেয়েটা উকি দিচ্ছিলেন এমদামিন টাইমে দাইয়াতুল কালবি পিছন থেকে ওই ছোট্ট মেয়েটাকে ধাক্কা দিলেন। গর্তের ভিতর যখন পড়ে গেলাম ওই মেয়েটা বারবার ডাকতেছিলেন আব্বা আব্বা বলে ডাকতেছিলেন আর কাঁদতেছিলেন, বলতেছিলেন আব্বা গো আপনি কেন আমাকে গর্তের ভেতরে ফেলে দিলেন। এবার বলছেন আব্বা আপনি আমাকে মারবেন না, আমি আপনার কাছে যাব না, আপনার কাছে কোনোদিন চাবো না, আমি আপনাকে আব্বা বলে ডাকবো না, আমার জীবন ভিক্ষা দিন। দাইয়াতুল কালবি বলেন এবার আমার মনটা তারপরে গলে নাই, আমি তখন ওই মেয়েকে জীবন্ত গর্তের ভিতরে পুঁতে রাখলাম। যখন পুঁতে রাখলাম বাড়িতে গেলাম, বারবার মেয়েটার কথা মনে হতো। দাইয়াতুল কালবি এবার তখন মসজিদের কিনারায় এক সময় গুনগুন করে কাঁদছেন। এমন সময় আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন রে দাইয়াতুল কালবি তুমি কেন এইরকম কাঁদছো। বলছি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এবার একটা মেয়ের কথা মনে হয়ে গেছে, আমার জীবনে ৭০টা মেয়ের জীবন্ত কবর দিয়েছি নবী গো, আমার কোনোদিন এরকম মনে হয় নাই, আজকে আমার ওই কথা মনে হয়েছে। আমার ছোট্ট শিশুটাকে আমি যখন গর্তের ভেতর ফেলে দিতাম আমার মেয়েটা বারবার আব্বা বলে ডাকতো, ওই আব্বা আব্বা বলে যখন ডাকতো আমি তখন ওই মেয়েকে ছাড়ি নাই, তারপরেও আমার মেয়েকে আমি কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় এই পাপটা আল্লাহ ক্ষমা করবে কিনা। আল্লাহর নবী বললেন তুমি কিন্তু মুশরিক থাকা অবস্থায় বেদিন থাকা অবস্থায় তুমি একে মেরেছ, আল্লাহর কাছে তুমি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহিলা যুগের মধ্যে নারীর কোনো মর্যাদা ছিল না, আল্লাহর নবী দিলেন নারীর মর্যাদা। বিশ্ব নবী মহিলাদের মর্যাদা দিলেন, মায়ের মর্যাদা দিলেন, বাবার মর্যাদা দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী এবার এমন সময় বসে আছেন একটা বৈঠকে, ওই বৈঠকে বসে আছেন এমন সময় একজন বৃদ্ধ মহিলা আসলেন। বৃদ্ধ মহিলাটা আল্লাহর নবীর কাছে আসলেন, বিশ্ব নবী চাদরটা বিছিয়ে দিলেন। আল্লাহর নবী চাদরটা যখন বিছিয়ে দিলেন, বিছিয়ে দেওয়ার পরে ওই মহিলাটা বৃদ্ধ মহিলাটা চাদরে বসলেন,
বসার পরে এন্ডামিন টাইমে এবার ওই মহিলাটার সঙ্গে আল্লাহর নবী কিছু কথাবার্তা বললেন। বলার পরে এমন সময় আল্লাহর নবীর কাছ থেকে মহিলাটা বিদায় হয়ে গেলাম। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলাটাকে আপনি তো কোনোদিন আপনার মাথার পাগড়ি চাদর কোনোদিন জিবরাইল আমিন আসলেও তো আপনি বিছে দেন না, আজকে কেন আপনি ওই মহিলাটাকে এত সম্মান করলেন, আপনার মাথার পাগড়িটা ভিজে দিলেন, ওই মহিলাটা পাগড়ির উপর বসলো, এত সম্মান করলেন ওই বৃদ্ধ মহিলাটাকে? আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, তোমরা জানো না ওটা হলো আমার দূত মাতা মা হালিমাতুস সাদিয়া, আমার দূত মাতা মা হালিমা। রে বিশ্ব নবীর সাহাবীরা, তোমরা শুনে রাখো, মায়ের মর্যাদা এত বেশি। বিশ্ব নবী বললেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সেই মাকে আমরা কষ্ট দিচ্ছি। রহ রহ পেপার পত্রিকা খুললে দেখা যায় স্ত্রীর কথা শুনে আমরা মাকে মারধর করি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মাকে প্রহার করি, মাকে গালিগালাজ দেই, বাবাকে গালিগালাজ দেই। বিশ্ব নবী বললেন, যেই ব্যক্তি মা বাবাকে গালি দিবে, মা বাবা যদি কারো উপর অসন্তুষ্ট হয়, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। ওই ব্যক্তির নামাজ কবুল হবে না, ওই ব্যক্তির রোজা কবুল হবে না, ওই ব্যক্তির দান খয়রাত কবুল হবে না, ওই ব্যক্তির হজ কবুল হবে না। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, বিশ্ব নবী বললেন, মা বাবা যদি সন্তুষ্ট হয়, বিশ্ব নবী বললেন, ওই ব্যক্তির কপাল ভালো। তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক নগদ নগদ কবুল করে। একটা হলো পিতামাতার দোয়া। পিতামাতা যদি বদ দোয়া করে সেটাও লেগে যাবে, পিতামাতা যদি ভালো দোয়া করে সেটাও লেগে যাবে। মা বাবাকে গালি দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, মায়ের বুকের দুধের দাম আপনারা কেউ শোধ করতে পারবেন না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবী সুদূর ইয়ামিন থেকে আসতেছেন। এবার বৃদ্ধ মাকে নিয়ে এইরকম চাদরের মধ্যে করে এবার বৃদ্ধ মাকে পটলার ভেতর বেঁধে আল্লাহর নবীকে এবার এমন সময় এই পটলার ভেতর বেঁধে আল্লাহর নবীর কাছে এবার হাজির হয়ে গেলাম। ওই সাহাবীটা ইয়ামিনের সাহাবী আল্লাহর নবীর কাছে হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে দেখতেছেন পটলার মধ্যে, ইনি হলেন আমার জনম দুঃখী মা, আমার বাড়ি হলো সুদূর ইয়ামিনে। নবী গো, আমার এই বৃদ্ধ মার কোন প্রকার সন্তানাদি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বৃদ্ধ মাকে আমি এবার চাদর দিয়ে পেছে নিয়া পটলা বেঁধে আমি আমার মাকে নিয়াম। এবার কি করলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়ামিন থেকে এসেছি, মক্কা ঘর তওয়াফ করেছি, আমি হজ করেছি, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছি। নবী গো, আমার মায়ের দুধের ঋণ কি শোধ করতে পেরেছি? আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রে ইয়ামিনের সাহাবী, আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলেন, শুনে রাখুন, তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি কিনা তুমি ভালো করে শুনে রাখুন। তোমার মায়ের ঋণ তুমি শোধ করতে পারছো কিনা শোনো। তুমি যদি তোমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত দেওয়া হয়, আর যদি তুমি এই তোমার বৃদ্ধ মাকে এই পট্টার মধ্যে বেঁধে যদি কিয়ামত পর্যন্ত কাবা ঘর যদি তওয়াফ করো, তবু তুমি কিন্তু তোমার মায়ের বুকের দুধের দাম শোধ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের আগে দাঁড়ে দুধের দাম কাটিলে গায়ের সাম, জুতা বানায়া দিলে তবু শোধ হবে না। মা জননী মোর মন কামনি রে, মায়ের আগে দাঁড়ে দুধের দাম কাটিলে গায়ের সাম, জুতা বানায়া দিলে তবু শোধ হবে না। মা জননী মোর মন কামনি রে, ছেলে যদি থাকে বিদেশে, মা কান্দে ঘরে বসে। জোরে বলুন কথা ঠিক না ঠিক? ছেলে যদি পরে বিপদে
পশু পাখি জানার আগে আগে জানে মায়, মা জননী মোর মন কামনি রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মারহাবা। বাবাজিরা, মা পিতা মাতার কথা আলোচনা করতেছিলাম। এই জন্যে পিতা মাতা সবচেয়ে হলো, রাসূল বললেন যার দুইজন পিতা মাতা বেঁচে আছে তার জন্য জান্নাতের দুটি দরজা খোলা। ইচ্ছা করলে সে পিতা মাতার খেদমত করে জান্নাতে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মারহাবা। এই কোরআনে মায়ের মর্যাদা দিয়েছেন, মায়ের মর্যাদা দিয়েছেন, পিতার মর্যাদা দিয়েছেন। এই কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এই কোরআনটা বিশাল বড় কোরআন, এই কোরআনের সম্মান অনেক বেশি। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে দুই ব্যক্তি সুপারিশ করবে, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআনের সাথে একটা জিনিস থাকে, আপনারা আমাকে প্রশ্নের উত্তর দেবেন। এই কোরআনের সাথে একটা জিনিস থাকে, রিহাল থাকে। রিহাল চেনেন আপনারা? এবার রিহাল থাকে কোরআনের উপরে, রিহালের উপর রেখে কোরআন দেখে আমরা পড়ি না? এই রিহালটা কাঠের, আগে ছিল কাঠের রিহাল ছিল। এই কাঠের রিহালটার দাম আমরা আগে কিনেছিলাম 3 টাকা 4 টাকা। এখন এই কাঠের রিহালের দাম 50-60 টাকা দাম। কিন্তু এই কাঠটা বলেন তো কম দামের কাঠ না বেশি দামের কাঠ? সবচেয়ে কম দামের কাঠ আমের গাছের বাগলা, যত পাকুর গাছের বাগলা, যেই কাঠ দিয়া জানালা দরজা চেয়ার টেবিল ফার্নিচার হয় না, সেই কাঠগুলি কেটে কেটে আপনার রিহাল বানায়। কথা ঠিক না বেঠিক? এই রিহালে দেখবেন আপনার কোনো শিরিষ নাই, কোনো কিছু মাঞ্জা ঘষা নাই, খসখসা, খালি কোনো বর্গের কাঠে সাইজ করছে। কথা ঠিক কি না? কিন্তু এই কম দামের একটা কাঠ কোরআনের সাথে থাকে। বলেন তো ওই রিহালের সঙ্গে যদি হঠাৎ কোনোদিন আপনার যদি পায়ের সাথে যদি লাগতে লাগে, আপনি কি করবেন? এই কোরআন, এই রিহালটা তুলে আপনি চুমা খাবেন না? অবশ্যই চুমা খাবেন। তাহলে কি জন্য চুমা খাবেন? এটা কোরআনের সম্মানের খাতিরে। কথা ঠিক না বা ঠিক? কোরআনের সাথে এই রিহালটা থাকে। ওই রিহালের সাথে ওই কাঠের উপরে আরবি অক্ষর কোনো কিছু লেখা নাই, শুধু কোরআনের সাথে থাকার কারণে রিহালের সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে। কম বাড়ছে না বেশি বাড়ছে? বেশি বাড়ছে। কিন্তু বেশি দামের ফার্নিচারে খাট আছে, মেহগনির কাঠ, ইন্টি করে ভালো ভালো দামি কাঠ দিয়া আপনার ফার্নিচার বানাইছেন, শোকেস কাঠ, চেয়ার বানাইছেন। আমি আমার বগুড়াতে আমার এক বিডিআর ভাই ছিল, আমার বন্ধু মানুষ, ওনার বাসায় গেলাম কয়েক বছর আগে। দেখলাম 2,20,000 টাকা দিয়ে একটা খাট তৈরি করছে। সুন্দরবন বান্দরবনে চাকরি করেছেন, ওখানে চাকরি করতে হাউস করে সে খুশি হয়ে 2,20,000 টাকা দিয়ে একটা খাট বানাইছে। আমি তখন ওই বাসায় গেলাম, খাট দেখে আমাকে বললো, দোস্ত আপনি খাটটা দেখেন। খাট দেখলাম সুন্দর করে কারুকার্য করে ফুল করে খাটটা তৈরি করছেন। এবার তখন খাটটা যখন তৈরি করছে আমাকে বললেন, দেখেন এত সুন্দর করে হাউস করে আমি খাটটা বানাইছি। এবার তখন খাটটা আমি দেখলাম, এবার খাটটা দেখে বললাম, দোস্ত এই খাটের পায়ের সাথে লাগতেছে, আপনি চুমা খাবেন না? বলতেছে না তো। খাট এত দামি খাট হয়েও আপনি 2 লাখ টাকা দামের খাট হয়েও দিনের মধ্যে কতবার পায়ের সাথে লাগতে লাগে? কোনদিন কেউ চুমা খাইছে? জোরে বলেন খাইছে চুমা? কেউ চুমা খাই নাই। কারণ এত বেশি দামের কাঠ থাকার পরেও কিন্তু এর সম্পর্ক কোরআনের সাথে নাই। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? যত দামে কাঠ হোক না কেন, কোরআনের সাথে না থাকার কারণে এর কুপালে লাগতে যুক্তছে, এর কিন্তু সম্মান বাড়ে নাই। কিন্তু কম দামের কাঠ কোরআনের সাথে থাকার কারণে এর সম্মান বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, তুমি যদি গরিব মানুষও হও, তুমি যদি গরিব মানুষ হও, দিন মজুর করে খাও, কামলা দিয়ে খাও, যদি কোরআনের সাথে সম্পর্ক তোমার থাকে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির সম্মান, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে কোটি
কোটি গুণ বেশি। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আপনি যত বড় চেয়ারম্যান হন, মেম্বার হন, আপনি এমপি হন, মন্ত্রী হন, এই কোরআনের সাথে সম্পর্ক না থাকলে আপনার দুনিয়াতেও সম্মান নাই, কবরে গেলে আপনার শুধু কুমান ছাড়া কোনো উপায় নেই। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আপনি যদি এই কোরআনের সাথে সম্পর্ক না রাখেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, কোরআনের মর্যাদা এত বেশি, এই কোরআনকে যে ব্যক্তি অসম্মান করবে, কোরআনের যারা বিরোধিতা করবে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই ধ্বংস করে দেবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? তাসলিমা নাসরিন নামে কয়েক বছর আগে একজন মহিলা ছিল তাসলিমা নাসরিন, কোরআনের বিরোধিতা করেছিল, যার কারণে বাংলাদেশের সমস্ত লোকেরা এবার স্লোগান দিয়েছিল, ঢাকার বুকে তার স্লোগানে তাসলিমা নাসরিন শেষ পর্যন্ত এই বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। জোরে বলে কথা ঠিক না ঠিক? যদি কোরআনের বিরোধিতা যদি কেউ করে, এই বাংলাদেশের মানুষ যেই দল করুক না কেন, বিএনপি করুক আর আওয়ামী লীগ করুক, সবাই মুসলমান, কোরআনের বিরোধিতা করলে আমরা কাউকে ছাড় দেব না। জোরে কথা ঠিক না ঠিক? আমরা হলাম সেই মুসলমান, কোরআনের বেইজ্জত হতে দেব, জীবন দিতে রাজি, কোরআনের বেইজ্জত হতে রাজি নয়। কথা ঠিক না বেঠে? ভালো করে শুনে রাখেন। দেখেন আল্লাহর কোরআন যারা কোরআন যাদের মধ্যে আছে তাদের হেফাজত করেন কে? আল্লাহ। আমি আপনাদের কাছে মিশরের একটা নিউজ শুনিয়ে দিব। পাকিস্তান পিরিয়ডে আল ওয়াইদ নামে একটা উর্দু দিয়ে একটা পত্রিকা এসেছিল পাকিস্তান পিরিয়ডে। আল ওয়াইদ নামে পত্রিকায় এসে গেল পাকিস্তান পিরিয়ডে সেই আপনার মিশরের ঘটনা 30 পারা কোরআনের হাফেজা। যেহেতু এটা কোরআনের মাহফিল, কথা ঠিক না বেঠিক? কোরআনের কথা কিছু বলতে হবে। এবার 30 পারা কোরআনের হাফেজা, মহিলাটার বয়স 10 থেকে 12 বছর, নামটা হলো মরিয়ম। নাম কি বললাম? মরিয়ম। 30 পারা কোরআনের হাফেজা। এবার 30 পারা কোরআনের হাফেজা মরিয়ম হেফজ শেষ করে যখন বাড়িতে আসলেন, তার আব্বা একেবারে গরিব মানুষ, এবার জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করত, চাল ডাল নিয়ে এসে তার সংসার চালাতো। কিন্তু কোনো ক্রমে সে অসুস্থ হয়ে গেল। 2 দিন হলো মরিয়মের বাবা অসুস্থ। এবার মরিয়ম এসে দেখেন বাবা অসুস্থ পড়ে আছেন। মরিয়ম ডাক দিয়ে কই, আব্বা আপনি এই জায়গায় কতদিন হলো অসুস্থ পড়ে আছেন? বলে, মা আমার কোনো ছেলে নাই, মরিয়মের কোনো ভাই নাই। এবার বাবা অসুস্থ, 2 দিন হলে খানা নাই, কোনো ওষুধ নাই, চিকিৎসা নাই। এত গরিব মানুষ, জঙ্গল থেকে কাঠ কাটতে পারে না, বাজারে বিক্রি করতে পারে না। মরিয়ম এবার বলতেছে, আব্বা আপনি যদি অনুমতি দেন আমি 30 পারা কোরআনের হাফেজা, আমি হাতে হাত মোজা, পায়ে পা মোজা, বোরকা পরে আমি এই কাঠের বোঝাটা মিশরের বাজারে বিক্রি করে আপনার জন্য চাল ডাল কিনে নিয়ে আসবো। এবার বাবা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, হায় রে, আজকে যদি আমার একটা যদি ছেলে থাকতো, এই মেয়েটার এত কষ্ট করা লাগতো না। মরিয়ম 30 পারা করে নেয় হাফেজা, হাতে হাত মোজা, পায়ে পা মোজা, বোরকা পরে সুন্দর করে মেকআপটা মারিয়ে এবার তখন খড়ির বোঝাটা মাথায় করে নিয়ে মিশরের বাজারের দিকে যাচ্ছে আর বলতেছে, আলা হাতাব, আলা হাতাব, কে আসো গো, আমার খড়ির বোঝা কিনে নেবে, আমার বাবা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমি খড়ির বোঝা বিক্রি করব, কে আসো গো খড়ির বোঝা কিনে নেবে, বাবার জন্য চিকিৎসা হবে, তোমরা কে আসো নেবে। এমন সময় মিশরের এক লম্পট যুবক এবার মরিয়মের সামনে হাজির হয়ে গেলাম। এই লম্পট যুবকটা মরিয়মকে বললেন, তোমার খড়ির বোঝা আমি কিনে নেব, ওই যে 3 তলা বাড়ি, ওই 3 তলা বাড়িতে আমাকে খড়ির বোঝা পৌঁছে দিতে হবে। মরিয়ম কিন্তু ওই লম্পট যুবকের খারাপ মন্তব্য বুঝতে পারে নাই। এবার মরিয়ম খড়ির বোঝাটা মাথায় নিয়ে যুবকের পিছে পিছে যাইতেছে। যুবকটা বাড়ির গেটটা খুলে দিলেন, মরিয়ম বাড়ির ভেতর ঢুকে গেলাম। এবার 30 পারা করে হাফেজা
এবার খড়ির বোঝাটা বাড়ির ভেতর নিয়ে গেলেন। ঘরের এক কোণায় খড়ির বোঝা রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকটা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বিপদ কি হসে না হয় নাই? জোরে বলেন বিপদ হসে না হয় নাই? এবার মরিয়ম এবার যখন খড়ির বোঝা রেখে দিলেন, দেখলেন ঘরের দরজা বন্ধ করে দিল। মরিয়ম বলতেছে, ভাই যুবক রে, তুমি কেন দরজা বন্ধ করে দিলে? যুবক বলতেছে, রে মহিলা, আমি কিন্তু খড়ির বোঝা কেনার জন্য তোমারে নিয়ে আসি নাই, তোমার সঙ্গে যৌবন বিনিময় করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি যদি রাজি থাকো তোমাকে এমন টাকা পুরস্কার দেব, তোমাকে খড়ির বোঝা বিক্রি করা লাগবে না, তোমাকে অনেক টাকা উপহার দিয়ে দেব, তুমি যদি রাজি থাকো। আর যদি রাজি না হও, তোমার সঙ্গে জোর করে হলে যৌবন বিনিময় করব, এখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিপদ কিন্তু বিশাল বিপদ। মরিয়ম বিপদে পড়ে গেছে। মরিয়ম দেখে বলতেছে, ভাই যুবক রে, 30 পারা কোরআন আমার সিনার মধ্যে আছে, আমি 30 পারা কোরআনের হাফেজা। ভাই যুবক রে, আমার শরীরে তুমি হাত দিও না, আমারে স্পর্শ করবে না, আল্লাহর কোরআন বেজ্জিত হয়ে যাবে। 30 পারা কোরআন আমার সিনার মধ্যে আছে, খবরদার খবরদার, তুমি আমাকে স্পর্শ করবে না। যুবক বলতেছে, তুমি যত বড় হাফেজা হও, যত কোরআনের দোহাই দাও, আমার কাছে কোনো লাভ হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিপদ কম না বেশি? অনেক রকমের এই কুকুর মার্কা যুবক আছে না নাই? রাস্তা দিয়ে মেয়েরা যখন যায়, এরা কিন্তু ডিস্টার্ব করে, অনেক মেয়েদেরকে হাইজ্যাক করে নিয়ে যায়, গণধর্ষণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পেপার পত্রিকা খুললেই দেখা যায় ঢাকা নারায়ণগঞ্জে, এবার পেপার পত্রিকায় দেখা যায় সে একটা বালুর চরে, সে একটা কি যেন একটা চরের মধ্যে এবার গণধর্ষণ করছে মেয়েকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে রহরহ আছে জিনার পাপ, আমরা কিছুই মনে করি না। জোরে বলেন কথা ঠিক না বাঠে? জিনার পাপ আমরা সাধারণ পাপ মনে করি। আজকে বাংলাদেশের মধ্যে জিনায় সয়লাভ হয়ে গেছে। হাটে যান, বাজারে যান, ঘাটে যান, স্কুলে যান, যেখানেই যান, সব জায়গায় জিনা ব্যভিচার। জোরে বলেন কথা ঠিক না বাঠে? গতকাল পেপারে দেখলাম একটা হাসপাতালে, নারায়ণগঞ্জে কোন একটা হাসপাতালে 22 জন নবজাতক শিশু উদ্ধার হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কোনো হদিস নাই। কোথাটি? হ্যাঁ, বরিশাল হাসপাতালে 22 জনের বেশি সেই সন্তানের বাপ মায়ের কোনো হদিস নাই। জোরে বলেন কথা ঠিক না বাঠে? আমার এক বন্ধু MBBS ডাক্তার বলতেছে, ভাই সরকারি হাসপাতালে চাকরি করি, কিন্তু বড় কষ্ট দুঃখ লাগে। কলেজের অনেক ছাত্রীরা যাদের বিবাহ হয় নাই, তারা প্রেগনেন্ট নিয়ে আসে, এবার করে তাদের বাচ্চাকে নষ্ট করে দিতে হয়। শত শত মহিলাদের, জোরে বলেন নাউজুবিল্লাহ, বিয়ের আগেই জিনা ব্যভিচার। সেই বাংলাদেশে কিভাবে আল্লাহর রহমত হতে পারে? জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমরা জিনাই ব্যভিচার সয়লাভ হয়ে গেছি। সুন্দরী মেয়ে দেখলেই বড় লোকের ছেলেরা আর কিছু নেতা খেতা আছে, এরা কিন্তু তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। জোরে বলে কথা ঠিক না বা ঠিক? পাপ বড় কঠিন পাপ। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, কাঁদতেছে। সাহাবীটার নাম হলো মাইজা আসলামী। নামটা কি বললাম? মাইজা আসলামী। সাহাবীটার নাম হলো মাইজা আসলামী। আল্লাহর নবীর কাছে এসে কাঁদতেছে, তাহিরিনী, আমারে পবিত্র করে নিন। নবী গো, তাহিরিনী, আমারে পবিত্র করে নিন। এবার বিশ্ব নবী বললেন, রে মায়েজ, তুমি কি চুরি করেছ? মাইজ কয়, লা ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি নাই। মরিয়ম কিন্তু বিপদে আছে না নাই? পরে আসতেছি। এবার মায়েজ কয়, ইয়া রাসূলুল্লাহ, চুরি করি নাই। এবার বিশ্ব নবী বললেন, তুমি কি ডাকাতি করেছ? মাইজ হাউমাউ করে কেঁদে কেঁদে কয়, লা ইয়া রাসূলুল্লাহ, আমি চুরিও করি নাই, আমি ডাকাতিও করি নাই। নবী গো, আমি মানুষ হত্যা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের বিবি থাকার পরেও পর নারীর সঙ্গে ব্যভিচার করেছি। নবী গো,
জাহান্নামের আগুন আমাকে ডাকতেছে, আমারে পবিত্র করে নিন। আল্লাহর নবী বললেন, রে মাইজ, তুমি যে ব্যভিচার করেছো, মাইজ রে তোমার সাক্ষী কোথায়, তোমার প্রমাণ কোথায়? মাইজ কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো প্রমাণ নাই। মাইজ হাউমাউ করে কাঁদছেন আর বলছেন, নবী গো, আমারে পবিত্র করে নিন। বিশ্ব নবী বললেন, মাইজ রে, জিনাকারীর শাস্তি তুমি কি জানো? এবার আল্লাহ রাসূলের সাহাবী মাইজ বলতেছেন, আল্লাহর নবী এবং আল্লাহই ভালো জানেন। এবার বিশ্ব নবী বললেন, মাইজ রে, যদি অবিবাহিত হয়, সেই ব্যক্তি যদি জিনা করে, ওই ব্যক্তিকে 100টা দড়া মারতে হবে। আর যদি বিবাহিত হয়, কোমর পর্যন্ত পুঁতে দিয়া, কোরআনের ফয়সালা হলো কোমর পর্যন্ত পুঁতে দিয়া পাথর মেরে মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। রে মায়ের, তুমি বিবাহিত, তোমার ফয়সালা হলো কোমর পর্যন্ত পুঁতে দিয়া তোমাকে পাথর মেরে মেরে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। বলো বলো, তুমি কি রাজি? মায়ে যাবার হাউমাউ করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবন বড় কঠিন, মরণ বড় কঠিন, ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে বড় কঠিন হলো জাহান্নামের আগুন। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি জীবন দিতে রাজি, আমার জাহান্নাম থেকে বাঁচাই নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইজ কয়টা পাপ করেছে? একটা পাপ। মাইজের পাপ হলো একটা, আর আমাদের পাপের কোনো হিসাব নাই। মাইজ এবার বলছেন, নবী গো, জাহান্নামের আগুন আমারে বারবার ডাকতেছে, জাহান্নাম থেকে আমারে বাঁচাই নিন। মাইজ এবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। বিশ্ব নবী এবার সাহাবীদেরকে বললেন, এবার মাইজের জন্য একটা গর্ত খনন করম। হযরত আবু বকর একটা কোদাল ঘাড়ে করে নিয়ে গর্ত খনন শুরু করে দিলেন। আবু বকর একবার গর্তের ভিতর তাকায়, আবার মাইজের দিকে তাকায়। এবার বিশ্ব নবীর সাহাবী মাইজ আসলামী কয়, ভাই আবু বকর রে, তোমরা যাবে জান্নাতে, আর আমি কেমনে যাব জাহান্নামে? তো আমি পাপী, আমার দিকে তোমরা তাকায় না। ভাই আবু বকর, আমার জন্য গর্ত খনন করো, তাড়াতাড়ি আমার ফয়সালা করে দিয়া আমাকে তোমার সঙ্গে জান্নাতি করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মাইজের জন্য গর্ত খনন হয়ে গেল। হযরত আবু বকর বিশ্ব নবীকে বললেন, নবী গো, এবার আবু বকর বলছেন, নবী গো, মাইজের জন্য গর্ত খনন হয়ে গেছে। এবার আল্লাহর নবী মাইজকে বললেন, রে মাইজ, এবার তোমার জন্য গর্ত খনন হয়ে গেছে। মাইজ রে, এবার তুমি রেডি হয়ে নাও, তুমি এবার গর্তের ভেতরে নেমে যাও। মাইজকে দৌড়া লাগে নাই, মাইজের হাত বাঁধা লাগে নাই, মাইজ নিজেই গর্তের ভেতর নেমে গেলাম। মাটি আর বালু দিয়া গর্তগুলি ভরাট করতেছে। মাইজকে জিজ্ঞেস করা হলো, মাইজ রে, তুমি কেন নিজের গর্ত নিজে ভরাট করম? মাইজ হাউমাউ করে কাঁদতেছেন আর বলতেছেন, রে রাসূলের সাহাবীরাম, জীবন বড় কঠিন, মরণ বড় যে কঠিন রে সাহাবীরাম। আজকে আমি মাইজ একটা পাপের কারণে আমি চুরিও করি নাই, ডাকাতিও করি নাই, মানুষের মাল লুট করি নাই, আমি মিথ্যা কথা বলি নাই। একটা পাপ করার কারণে আমি মাইজ জীবন দিতে যাচ্ছি। আমাকে যখন পাথর মারা হবে, জীবনটা বড় কঠিন, আমি মাইজ, আমি হয়তো কষ্ট পাব, জীবনটা নিয়ে পালানোর চেষ্টা করব, এই জন্য আমি নিজেই গর্ত ভরাট করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা তোমরা শোনো, এবার মাইজকে পাথর মারা শুরু করে দাও। শানে লাগে পাথরগুলি চতুর্পাশ থেকে আসতেছে, পাথরের পর পাথর, আঘাতের পর
আঘাত আসতেছে, মাইজের শরীর লাগতেছে, রক্তগুলো ছিটকে যাইতেছে। হযরত আবু বকর বড় একটা পাথর নিলেন, পাথরটা মাথায় মেরে দেবে, মাইজের মৃত্যুর যন্ত্রণা কম হবে, তাড়াতাড়ি মারা যাবে। এই জন্য হযরত আবু বকর বড় একটা পাথর নিলেন, শানিলাহি পাথরটা মাথায় না লেগে ডান পাশে চলে লেগে গেছে। মাইজের রক্ত, মাইজের দাঁত ভেঙে গেছে, ঘাটটা ভেঙে গেছে। এক হাতে রক্ত আর এক হাতে এবার ভাঙা দাঁত নিয়া বিশ্ব নবীর দিকে তাকায় বলতেছে, নবী গো, আমি জীবনের মায়া করি নাই, আমি সংসারের মায়া করি নাই, ছেলে মেয়ের মায়া করি নাই, আমি বাপের মায়া করি নাই, আমি স্ত্রীর মায়া করি নাই। নবী গো, আমি মাইজ একটা কথা জানতে চাই, আমার জীবন দেওয়ার আগে, আমি মৃত্যুর আগে একটা কথা জানতে চাই, আমার আল্লাহ আমার পাপ ক্ষমা করেছে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। মাইজের কোনো সাক্ষী নাই, মাইজ একটা পাপ করেছে, যার করে সে জীবন দিতে যাচ্ছে। মাইজ আসলামি এবার কাঁদতেছেন। এমন সময় বিশ্ব নবী আমার এবার মাইজের কষ্ট দেখে দাড়ি মোবারক গুলি চোখের পানি দিয়ে ভিজে যাচ্ছে, টস টস করে পানিগুলি পড়তেছে। একবার আকাশের দিকে তাকাই, আবার মাইজের দিকে তাকাই, দেখি আল্লাহর কোনো ফরমান আসে কিনা, আল্লাহর কোনো ওহী আসে কিনা। আল্লাহর নবী এবার আল্লাহর ফয়সালা ছাড়া কোনো ফয়সালা দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আবার এবার এমনি করে আল্লাহর একবার আকাশের দিকে তাকায়, আবার মাইজের দিকে তাকায়। মাইজকে পাথরের পর পাথর, আঘাতের পর আঘাত করা হচ্ছে। হযরত আবু বকর আর একটা পাথর নিলেন, বড় পাথরটা বাম পাশে মেরেছে, ঘাড়টা ভেঙে গেছে। মাইজ আর কথা বলতে পারতেছেন না, এক হাতে রক্ত আর এক হাতে এবার ভাঙা দাঁত দিয়া রাসূলের দিকে শুধু তাকায় আছে, কথা বলতে পারতেছে না। সে বলতে চাচ্ছে, নবী গো, আমার মৃত্যুর আগে আমি জানতে চাই আমার আল্লাহ আমার পাপ ক্ষমা করেছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মারহাবা। বিশ্ব নবী আবার এমনি সময় কথা বলতেছেন না, মাইজও কথা বলতেছেন না। পাথরের পর পাথর, আঘাতের পর আঘাত করা হচ্ছে। বিশ্ব নবী আবার এমনি করে তাকায় আছেন। এমন সময় একটা পাথর ছিটকে গিয়া, রক্ত ছিটকে গিয়া পাশে এক সাহাবীর শরীরে লেগেছে। ওই সাহাবীটা পাপে ঘৃণিত বলে গালি দিলেন। এবার আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা খবরদার। আল্লাহর নবী বললেন, খবরদার, তোমরা মাইজকে গালি দিও না। মায়ের যে কোনো মুহূর্তেই এবার তওবা করে পবিত্র হতে পারে। আর যে তোমরা শুধু পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। এ সাহাবীরা, তোমরা শুনে রাখো, জিবরাইল আমিন এমন সময় এসে সংবাদ দিয়ে গেল, মাইজের দোয়া কবুল হয়ে গেছে, মাইজের জন্য জান্নাতের শুভ সংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে মারহাবা, লিল্লাহি তাকবীর। বাবাজিরা, বাবাজিরা, মায়েরা বোনেরা, ভালো করে শুনে রাখেন, কঠিন অবস্থা। এবার তখন আল্লাহর নবী এই সাহাবীটার কথা বললেন, দেখেন কি কঠিন অবস্থা। এবার তখন ওই যে মরিয়ম ঘরের মধ্যে বন্ধ হয়ে আছে, মনে আছে তো? আলোচনা চলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার মরিয়ম এবার ঘরের মধ্যে বন্ধ হয়ে আছে। এবার মরিয়ম বলছে, রে যুবক, আমি 30 পারা কোরআনের হাফেজা, আমার শরীরে তুমি হাত দিও না। এবার মিশরের ঘটনা, মরিয়ম 30 পারার কোরআনের হাফেজা। এমন সময় এবার যুবক বলছে, না, আমি ছেড়ে দেব না, আমি জোর করে হলেও তোমার সঙ্গে আমি যৌবন বিনিময় করব, তুমি রাজি হও তো হও, না হলেও আমার কোনো আপত্তি নাই। মরিয়ম এমন সময় ওস্তাদের শিক্ষা মোতাবেক এইরকম হাফিজে মাদ্রাসায় মরিয়ম পড়েছিল, তার ওস্তাদ শিক্ষা দিয়েছিল বিপদের সময় 2 রাকাত নামাজ পড়তে হয়। জোরে বলে কথা ঠিক না ঠিক? এই
এই 2 রাকাত নামাজের নাম কি? সালাতে হাজতের নামাজ। বিপদের সময় 2 রাকাত নামাজ পড়তে হয়, এই নামাজের নাম হলো সালাতে হাজত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নামাজের কোন নাম? অনেক যুবক আছে ফরজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত, দিনের মধ্যে কখন কয় রাকাত পড়া লাগবে অনেকেই জানে না, এরকম আছে না নাই? যেহেতু মা বোনেরা এসেছে, মা বোনেরা কিন্তু নামাজ পড়ার জন্য স্মার্ট। অনেক যুবক আছে এরা নামাজ পড়ে না, অনেক যুবক আছে না নাই? জোরে বলে আছে না নাই? এবার মা বোনেরা নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে। স্ত্রী বলতেছে, অনেকেই নামাজ পড়ে, তুমি নামাজ পড়ো না। নামাজ পড়লে আল্লাহর রহমত হয়, বরকত হয়। স্বামী এখন বলতেছে, তোর কথা শুনে যদি আমি নামাজ ধরি তাহলে তুই আমার উস্তাদ হলি, অতএব তোর কথা শোনা যাবে না। এরকম এরকম খাটাস মার্কা যুবক আছে না নাই? আছে। এবার স্ত্রী চিন্তা করতেছে, আমার স্বামী তো নামাজ পড়ে না, একটু নামাজ কিভাবে পড়বে? স্ত্রী চিন্তা করতেছে, ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেব যদি আমার স্বামীকে বোঝায়, আমার বিশ্বাস আমার স্বামী ইমাম সাহেবের কথা শুনে আমার স্বামী নামাজ ধরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর বিশ্বাস, ইমাম সাহেব যদি বলে বুঝায় তাহলে স্বামী নামাজ ধরবে। কিন্তু স্ত্রীর কি হবে? ইমাম সাহেব বলবে, সুযোগ পাচ্ছে না। এখন সুযোগ খুঁজে স্বামীকে বারবার বলতেছে, ওগো কত মানুষ হুজুরের দাওয়াত খাওয়ায় না, বলেন দাওয়াত খাওয়াই কিনা? আবার যেন আপনারা মনে করেন না হুজুর মনে হয় দাওয়াত খাওয়ার জন্য ওয়াজ করছে। আমি দাওয়াত খাওয়ার জন্য এই কথা বলতেছি না, একটু এই কথার মধ্যে জ্ঞান আছে, এইখান থেকে উপদেশ আছে। এবার হুজুরকে আমরা একটু দাওয়াত খাওয়াবো একদিন, তুমি একটু শুক্রবারে মসজিদে যাইয়া হুজুরকে তুমি নিয়ে আসবে। বলছে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো যাব। এবার শুক্রবারে মসজিদে যে নামাজ শেষে হুজুর বলছে, হুজুর আমার স্ত্রী বড় শখ আপনার দাওয়াত খাওয়াবে, আজকে আমার বাড়ির দাওয়াত, হুজুর আমার বাড়ির যাওয়া লাগবে। আমি কিন্তু ছাড়বো না। নাসরমান্দা হয়ে পড়ে গেল। হুজুর চিন্তা করে এত করে যখন বলতেছে ঠিক আছে, এবার হুজুর চলে গেলেন। এখন স্বামী নিয়ে গেল বাড়িতে, তার সুন্দর বিছানা পাড়ে দিলেন, হুজুরকে বসতে দিলেন। স্ত্রী এখন চিন্তা করতেছে যে এখন আমার স্বামী তো নামাজ পড়ে না, এই কথা তো হুজুরকে বলতে হবে, হুজুর তার জানে না। কিন্তু আমার স্বামীর সাক্ষাতে যদি হুজুরকে বলি স্বামী অপমান হবে, স্বামী রাগ হবে, অতএব স্বামীর অনসাক্ষাতে হুজুরকে বলতে হবে। কথা ঠিক কিনা? এবার তখন একটা খালি তেলের শিশি নিয়ে স্বামীকে বলতেছে, তুমি দোকান থেকে তেল নিয়ে আসো। হুজুরকে ডিম ভাজি করে যদি দেয় তা তো তেল লাগবে, কি কর? তেল ছাড়া কি ডিম ভাজি হবে? এবার ডিম ভাজির জন্য তেল নিয়ে আসার জন্য একটা খালি শিশি দিলেন। চালাকি করে দিয়ে এবার জানলার দরজার পর্দার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আমার বড় একটা কথা, আমি আপনাকে দাওয়াত করছি একটা উদ্দেশ্য। আমার স্বামী নামাজ পড়ে না, আমি নামাজের কথা এত বলি কিন্তু সে উল্টাপাল্টা কথা বলে। হুজুর আমার বিশ্বাস আপনি যদি আমার স্বামীকে বুঝান, আপনার কথা শুনে আমার স্বামী নামাজ ধরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর চিন্তা করলেন, স্বামী তো, স্ত্রী তো খুব দারুণ চালাক আর খুবই জ্ঞানী বুদ্ধিমতী। আল্লাহ রসুলের স্ত্রীর মধ্যে হযরত আয়েশা ছিলেন সবচেয়ে বুদ্ধিমতী। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে আছে এইরকম স্ত্রী, যার বাড়িতে আছে তার জীবন ধন্য। জোরে বলুন কথা ঠিক না বা ঠিক? আর যদি খাটাস মার্কা যদি স্ত্রী যার আছে বাড়িতে, তার বাড়িতে শান্তি নাই, তার বাড়িতে কোনো রহমত বরকত নাই। আর ওই চিন্তা করতেছে কিভাবে বাড়ি থেকে আমি চলে যাই। কথা ঠিক না বা ঠিক? আবার অনেকে স্ত্রী জ্বালাই গোড়ায় দড়ি দিতে চায়, বিষ খেতে চায়। অনেক খাটাস মার্কা স্ত্রীর জন্য স্বামী অনেক নির্যাতিত। নারী নির্যাতনের কেস আছে বাংলাদেশে, কিন্তু পুরুষ নির্যাতনের কেস নাই। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? হাজার হাজার যুবকেরা এবার পুরুষ নির্যাতিত হচ্ছে, স্ত্রীদের হাতে রহরহ আছে এরকম। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? এর একটাই কারণ হলো বাংলাদেশের যৌতুকের কারণে, নারীরা পর্দায় না থাকার কারণে আজকে যৌতুক নিয়ে বিয়ে করছে। বলছে বেশি কথা বলবে না, 2 লাখ টাকা দিয়ে বিয়ে বসছি, তোমাকে কিনে নিছি, তো আমি যা বলবো তাই শুনতে হবে। জোরে বল কথা ঠিক না বা ঠিক? বাংলাদেশ
বাংলাদেশের সরকারকে ধন্যবাদ না দিয়েও পারি না। বাংলাদেশের সরকার এই যৌতুকের বিরোধিতা একটা আইন পাস করেছে, জোরের কথা ঠিক না বা ঠিক? ভাইজান, বাবাজিরা, মায়েরা, বোনেরা, ভালো করে শুনে রাখেন, আজকে আমাদের যৌতুকের কারণে নারীরা আমাদের কথা শুনতে চায় না। বিনা টাকায় বিয়ে করবেন, বিনা টিফিনকে, বিনা যৌতুকে বিয়ে করবেন, আব্বার স্ত্রী আব্বার কথা শুনতে বাধ্য। জোরে বল, কথা ঠিক কিনা? আমি বলতেছিলাম, এবার ওই মহিলাটা এবার যখন বললেন, ইমাম সাহেব তো একটু বুদ্ধি আছে, মুলবিকের বুদ্ধি আছে, অনেকে বলে মুলবিকের বুদ্ধি নেই। আরে মিয়া, আলেমের বুদ্ধি নাই, মুলবির বুদ্ধি নাই। যদি না থাকতো, একটা ইমামের পাশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, ল্যাব, তোষক, চটপটে, আটরশি যত আছে সব দলের লোক ইক্তেদা করে, জোরে বল, নামাজ পড়ে, কথা ঠিক না বাটি? একে কাতারে একই সালে মসজিদের মধ্যে কোনো গন্ডগোল নাই। জোরে বল সুবহানাল্লাহ। হুজুর এবার তখন খানা রেডি হয়ে গেছে। এবার হুজুর বলতেছে, ভাই খানা খাওয়ার আগে একটা কথা বলে কি, আমি তো বেনামাজের বাড়ি খাই না। কথা মনে আছে তো? আমি তো বেনামাজের বাড়ি খাই না। হুজুর একটু কায়দা করছে। এখন শয়তানের বিরুদ্ধে বুদ্ধিও তো কম না, কারণ খাটাস মার্কা শয়তানের বুদ্ধি অনেক আছে। এবার এই যুবকটা নামাজ পড়ে না, বলছে, হুজুর আপনারা যে বেনামাজির বাড়ি খান না, এটা তো আগে থেকেই জানি। হুজুর খান, হুজুর খান। হুজুর চিন্তা করলে আমার প্রশ্নের উত্তর কাটে দিল। এবার বলতেছে, ভাই আপনি কি নামাজ পড়েন? কয়, হুজুর কি যে কোন, নামাজ তো পড়া লাগবে হুজুর। দেখছেন, ওকে জিজ্ঞাসা করলো, তুমি কি নামাজ পড়ো? কয়, নামাজ তো পড়া লাগবে হুজুর। প্রশ্নের উত্তর কিভাবে কাটে দিচ্ছে, পেঁচাইয়া পেঁচাইয়া। হুজুর চিন্তা করতেছে, ওহো, ই তো অন্য জিনিস, সোজা আঙ্গুল দিলে হবে না, বাঁকা করে বলতে হবে। বলতেছে, ভাই আপনি কি ফজরের নামাজ কয় রাকাত বলতে পারবেন? এটা কোনো ব্যাপার হলো, 1-2 এর ব্যাপার। বলতেছে 1-2 এর ব্যাপার। ফজরের নামাজ ফরজ কয় রাকাত বলেন তো? যাই নামাজ না পারে তাই কি বলতে পারবে ভাইজান? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? এখন এই নামাজ তো পড়ে না, এখন চিন্তা করে বলতেছে, হুজুর 5 রাকাত। এখন বলতেছে 5 রাকাত। হুজুর বলতেছে, না এটা হলো না। হুজুর এমন, ওই ছেলেটা বলতেছে, হুজুর আসল কথা এখনো বলি নাই। আরে আসল কথা বলেন। বলতেছে, হুজুর 5 রাকাত আর 2 রাকাত বাড়িয়ে দিল, তাহলে কয় হলো? করছে 7 রাকাত। হুজুর বলেন তো, খুশি হবে না রাগ করবে? হুজুর বলতেছে, তুমি ফাজলামি করো না। বলতেছে, আমি আসল কথা এখনো বলি নাই হুজুর। আরে তুমি আসল কথা বলো। চিন্তা করতেছো, 5 বললাম, হুজুর তাও মানলো না। 2 বারে দিলাম, তাও মানলো না। দেখি আর কত বারে দিলে হুজুর মানবি। এবার বললো, হুজুর 10 টাকা। হুজুর বলতেছে, তুমি ফাজলামি তোমার জায়গা পাও না, না তুমি আসল কথা বলো। এখন মাথা চুলকায়, স্ত্রী চিন্তা করতেছে, দেখতেছে দেখি হুজুর কি বলে আর স্বামী কি কয়। এখন চিন্তা করতেছে, স্বামীও তো খাটাস মার্কা, হুজুরও পেছায় পেছায় ধরতেছে। স্ত্রী এখন দরজার ফাঁক দিয়া, ওই যে পর্দার ফাঁক দিয়া এইরকম করে হাত দিয়া এইরকম করে দেখাচ্ছে। কারণ স্ত্রী নামাজ পড়ে জানে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। খালি কয় আসে আসে আসে, বুঝলেন? বলতেছে খালি কে আসে। এখন ওই মাথা চুলকাইতে চুলকাতে এই চোখের নজরটা তার স্ত্রীর ওই হাতের কাছে কাছে। বলতেছে, তোর ওই 2 লোকের খাওয়া বাচ্চা, আমি 2 হাতের 10 লোক দেখাচ্ছি, তাই হুজুর মানিচ্ছে না। আর এই 2 লোক হুজুর মানবি? বলেন তো, এখানে কোনো এই হাতের সাথে নামাজের কোনো সম্পর্ক আছে? আমি এটাই বলতে চাচ্ছিলাম, বাংলাদেশে অনেক যুবক আছে, অনেক মুসলমান আছে, ফরজ নামাজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত, দিনে কয়বার নামাজ কিভাবে করতে হয়, ওযু কিভাবে করতে হয় জানে না। জোরে বল, কথা ঠিক না ঠিক? আমি এই জন্য এই কথাটা উদাহরণটা দিয়েছিলাম। বাবাজিরা, মায়েরা বোরা ভালো করে শুনে রাখেন। এবার 30 পারা করে হাফেজা মহিলা মরিয়ম বলতেছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া লাগবে। কয় রাকাত? এই 2 রাকাতের নাম কি? সালাতে হাজত। বলে কি? যদি বিপদ মুসিবত আসে, আমাদের বাংলাদেশে, আমার বগুড়াতে আগে
যদি ঘূর্ণিঝড় আসতো, কালো মেঘ করতো, থালা আর লাঠি লিয়া কি নিতে পারে তো, তাই না? যে এই দিকে আর ঝরে আসবে না। এখন কোনো কিছুই নাই। আল্লাহ রাসূল বললেন, যখন বিপদ এসে যাবে তখন তোমরা সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, এই ইমানদাররা তোমরা শুনে রাখো, যারা ঈমান এনেছো, আল্লাহ বললেন তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে ধৈর্য ধারণ করো, আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা ধৈর্য ধারণ করো, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। মরিয়ম বলতেছে, ভাইরে আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া লাগবে। যুবক মাথা চুলকাই, 2 রাকাত নামাজ কত সময় লাগবে? মনে করেন 10 মিনিট, 2 রাকাত নামাজ 10 মিনিট সময় লাগবে। এবার বলছে ঠিক আছে দিলাম। এবার বলছে ওযু করার পানি দাও। এবার ওযু করার পানি দাও হলো। মরিয়ম সুন্দর করে ওযু করলেন। ওযু করার পরে বলছেন, রে যুবক আমারে নামাজ পড়ার জায়গা দাও। বলছে ঘরের ভেতর জায়গা আছে। এবার মরিয়ম বলতেছে, না না না, কোশ্চিন কালেও না, একজন বেগানা পুরুষ আর বেগানা নারী এক ঘরের ভেতর কোনোদিন নামাজ হবে? কথা ঠিক না বা ঠিক? আর এখন এক ঘরের মধ্যে আছে না নাই? আছে না নাই? বাংলাদেশের যুবকেরা, বাংলাদেশে অনেক গ্রাম আসছিল কিনা, বাংলা আপনাদের রংপুরেও আসছিল। বাড়ির পাশে বেতেরারা হাল জুড়েছে, ছোট দেওরা, দেওরা স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমরা দেওরকে দেখে বেশি ভয় করো, আজরাইলের মতন ভয় করো। বাংলাদেশে এরকম আছে না নাই? জোরে বলে আছে না নাই? এবার মরিয়ম তখন বললেন, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া লাগবে। ঘরের মধ্যে বেগানা পুরুষ আর নারী হবে না, আমাকে আলাদা জায়গা দাও। এবার বলছে ঠিক আছে, তোমার জায়গা দেওয়া হলো 3 তলা ছাদের উপরে। এবার জায়গা দেওয়া হলো। মরিয়ম এবার 3 তলা ছাদের উপরে জায়গা নিলেন। এবার তখন নামাজে দাঁড়িয়ে গেলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু, আমার হায়াত, আমার মরণ, সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে গেলাম। যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর কাছে এবার 2 হাত তুলে কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে বিপদে পড়েছি তুমি তো বলেছো মুমিনের সাহায্যকারী তুমি আল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা, আমার কাছে তোমরা সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। মুমিন বান্দা যদি বিপদে মুসিবতে পড়ে, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন মারহাবা। মরিয়ম কাঁদতেছে, রব্বুল আলামিন 30 পারা কোরআন আমার মধ্যে আছে, এই লম্পট যুবকটা আমার ইজ্জত নষ্ট করতে চায়। আমার সিনার মধ্যে কোরআন আছে, কোরআন বড় বেইজ্জত হয়ে যাবে। আমার জীবন যদি চলে যায় তবু আমি রাজি, কোরআনের বেইজ্জত হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন মারহাবা। এবার কোরআন শিক্ষা দেন, কোরআনের কত মর্যাদা, জীবন দিতে রাজি, কোরআনের বেইজ্জত হতে দেব না। এবার মরিয়ম এমন সময় এবার কি করলেন, ওই জমিনে নামাজ শেষ করে 3 তলা ছাদের উপর থেকে জমিনে লাফ দেবে। চিন্তা করলেন, আল্লাহ আত্মহত্যা মহাপাপ, কিন্তু ইজ্জত আমার রক্ষার্থে, কোরআনের রক্ষার্থে আমি এখান থেকে লাফ দিব, কিয়ামতের দিনে তা বলতে পারবো কোরআনের বেইজ্জত হতে দেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জমিন থেকে আল্লাহু আকবার বলে যখন জমিন থেকে লাফ দিলেন, সঙ্গে সঙ্গে জমিনে হামাগুড়ি দিয়ে পড়ে গেলেন।
জমিনে হাবুড়ি দিয়ে পড়ে গেলেন। এমন সময় মরিয়ম চতুর্পাশে রাস্তা দিয়ে লোক যায়, সব লোকগুলো তখন হাজির হয়ে গেল মরিয়মের কাছে। এবার মরিয়ম হাত ঝাড়ি দিয়ে উঠলেন এবং বললেন, হে মিশরবাসীরা, তোমরা শুনে রাখো, আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার বাবা অসুস্থ, 2 দিন হলে না খেয়ে আছে, আমার বাবার খাবার কোনো কিছুই নাই, আমার বাবার চিকিৎসার ঔষধ নাই। হে মিশরবাসীরা, আমি মরিয়ম মিশরের বাজার চিনি না, আমি মরিয়ম মিশরের বাজারে এই খড়ি বিক্রি করার জন্য এসেছিলাম। এই বিল্ডিং এর মালিক এই নম্বর যুবকটা আমাকে প্রলোভন দিয়ে নিয়ে এসেছে, কিন্তু আমি আল্লাহর কাছে কসম করে আমি 2 রাকাত সালাতের হাজতের নামাজ পড়ে আমি এই 3 তলা ছাদের উপর থেকে এই জমিনে লাফ দিয়েছি। সঙ্গে 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 আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা শরীরের পশমের ক্ষতি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতকারীকে